আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা এখানে দেখুন এর পূর্ববর্তী ভিডিওতে আমরা সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখক হচ্ছেন ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, 11টি অধ্যায় 145টি অনুচ্ছেদ। তো এর মধ্য থেকে পূর্ববর্তী ভিডিওতে আমরা অনুধাবন করুন সালাতের সংক্ষিপ্ত নিয়ম, এগুলো আমরা শিখে নিয়েছি। প্রয়োজনীয় সূরাসমূহ এটাও আমরা শিখে নিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা সালাতের বিষয়ে জ্ঞাতব্য মালুমাত ফিস সালাত। এখানে দেখুন মানা সালাত, সালাতের সংজ্ঞা। সালাত এর আভিধানিক অর্থ দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা ইত্যাদি। পারিভাষিক অর্থ শরিয়ত নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকটে বান্দার ক্ষমা, ভিক্ষা ও প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম ইবাদতকে সালাত বলা হয়, যা তাকবীরে তাহরিমা দ্বারা শুরু হয় ও সালাম দ্বারা শেষ হয়। এই রেফারেন্সগুলো এখানে দেখুন, নিচে দেওয়া আছে। এরপর সালাতের ফারজিয়াত ও রাকাত সংখ্যা। নবুয়ত প্রাপ্তির পর থেকেই সালাত ফরজ হয়, তবে তখন সালাত ছিল কেবল ফজরে ও আসরে দুদু রাকাত করে। যেমন আল্লাহ স্বীয় রাসূলকে বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। আপনি আপনার প্রভুর প্রশংসা জ্ঞাপন করুন সূর্যাস্তের পূর্বে ও সূর্যোদয়ের পূর্বে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুরুতে সালাত বাড়িতে ও সফরে ছিল দুদু রাকাত করে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত নাফিলাতান ছিল তাহাজ্জুদের সালাত। সেই সাথে সাহাবীগণও নিয়মিতভাবে রাত্রির নফল সালাত আদায় করতেন। মিরাজের রাত্রিতে দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়। উক্ত 5 ওয়াক্ত সালাত হল ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা। এছাড়া রয়েছে জুমার ফরজ সালাত, যা সপ্তাহে একদিন শুক্রবার দুপুরে পড়তে হয়। জুমা পড়লে জহর পড়তে হয় না, কেননা জুমা হলো জহরের স্থলাভিষিদ্ধ। 5 ওয়াক্ত ফরজ সালাতে দিনে রাতে মোট 17 রাকাত ও জুমার দিনে 15 রাকাত ফরজ এবং 12 অথবা 10 রাকাত সুন্নাতে মুআক্কাদা। যেমন 1 ফজর 2 রাকাত সুন্নাত অতঃপর 2 রাকাত ফরজ। 2 জোহর 4 অথবা 2 রাকাত সুন্নাত অতঃপর 4 রাকাত ফরজ অতঃপর 2 রাকাত সুন্নাত। 3 আসর 4 রাকাত ফরজ। 4 মাগরিব 3 রাকাত ফরজ অতঃপর 2 রাকাত সুন্নাত। 5 এশা 4 রাকাত ফরজ অতঃপর 2 রাকাত সুন্নাত অতঃপর শেষে 1 রাকাত বিতর। জুমার সালাত 2 রাকাত ফরজ। তার পূর্বে মসজিদে প্রবেশের পর বসার পূর্বে কমপক্ষে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ এবং জুমা শেষে 4 অথবা 2 রাকাত সুন্নাত। উপরে বর্ণিত সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল দ্বারা নির্ধারিত এবং সহিহ হাদিস সমূহ দ্বারা প্রমাণিত, যা অত্র বইয়ের সংশ্লিষ্ট অধ্যায়সমূহে দ্রষ্টব্য। এখানে দেখুন রেফারেন্সগুলো দেওয়া আছে। তাহলে আমরা দুটো জেনে নিলাম, সালাতের সংজ্ঞা, সালাতের ফরজিয়ত ও রাকাত সংখ্যা। এবার 3 নম্বরে দেখুন সালাতের গুরুত্ব। সালাতের গুরুত্ব। আহমিয়াতুস সালাত। কালেমায়ে শাহাদাত পাঠ করার পরেই ইসলামে সালাতের স্থান। সালাত ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত, যা মিরাজের রাত্রিতে ফরজ হয়। সালাত ইসলামের প্রধান স্তম্ভ, যা ব্যতীত ইসলাম টিকে থাকতে পারে না। সালাত একমাত্র গুরুত্বপূর্ণ ইবাদত, যা 7 বছর বয়স থেকেই আদায়ের অভ্যাস করতে হয়। সালাতের বিধ্বস্তি জাতির বিধ্বস্তি হিসাবে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে সর্বাধিকবার আলোচিত বিষয় হল সালাত। মুমিনের জন্য সর্বাবস্থায় পালনীয় ফরজ হল সালাত, যা অন্য ইবাদতের বেলায় হয়নি। ইসলামের প্রথম যে রশি ছিন্ন হবে তা হল তার শাসন ব্যবস্থা এবং সর্বশেষ যে রশি ছিন্ন হবে তা হল সালাত। দুনিয়া থেকে সালাত বিদায় নেবার পরেই কিয়ামত হবে।
কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার সালাতের। সালাতের হিসাব সঠিক হলে তার সমস্ত আমল সঠিক হবে, আর সালাতের হিসাব ব্যাঠিক হলে তার সমস্ত আমল বরবাদ হবে। দৈনিক 5 ওয়াক্ত হিসাবে সালাতকে ফরজ করা হয়েছে, যা অন্য কোনো ফরজ ইবাদতের বেলায় করা হয়নি। মুমিন ও কাফির মুশরিকের মধ্যে পার্থক্য হল সালাত। জাহান্নামী ব্যক্তির লক্ষণ এই যে সে সালাত বিনষ্ট করে এবং প্রবৃত্তির পূজারী হয়। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নিকটে নিজের জন্য ও নিজ সন্তানদের জন্য সালাত কায়েমকারী হওয়ার প্রার্থনা করেছিলেন। মৃত্যুকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত ছিল সালাত ও নারী জাতি সম্পর্কে। তো এর নিচে দেখুন রেফারেন্সগুলো দেওয়া আছে। তাহলে আমরা দেখে নিলাম এবার সালাতের গুরুত্ব। এরপর চলুন, এবার আছে সালাত তরককারীর হুকুম। ইচ্ছাকৃতভাবে সালাত তরককারী অথবা সালাতের ফরজিয়াতকে অস্বীকারী ব্যক্তি কাফির ও জাহান্নামী। ওই ব্যক্তি ইসলাম হতে বহিষ্কৃত। কিন্তু যে ব্যক্তি ঈমান রাখে অথচ অলসতা ও ব্যস্ততার অজুহাতে সালাত তরক করে কিংবা উদাসীনভাবে সালাত আদায় করে ও তার প্রকৃত হেফাজত করে না, সে ব্যক্তি সম্পর্কে শরীয়তের বিধানসমূহ নিম্নরূপ। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য যারা তাদের সালাত থেকে উদাসীন, যারা তা লোকদেরকে দেখায়। সূরা মাউনের আয়াত এটি। অলস ও লোক দেখানো মুসল্লিদের আল্লাহ মুনাফিক ও প্রতারক বলেছেন। যেমন তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। নিশ্চয় মুনাফিকরা প্রতারণা করে আল্লাহর সাথে, অথচ তিনি তাদেরকেই ধোঁকায় নিক্ষেপ করেন। তারা যখন সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর জন্য, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা এখানে আয়াত নম্বরটিও দেওয়া আছে। অন্যত্র আল্লাহ তাদেরকে ফাসেক, পাপাচারী বলেছেন এবং বলেছেন যে তিনি তাদের সালাত ও অর্থ ব্যয় কিছুই কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালাতের হেফাজত করল না সে ব্যক্তি কিয়ামতের দিন কারুন, ফেরাউন, হামান ও উবাই বিন খালাফের সঙ্গে থাকবে। সালাতের হেফাজত করা অর্থ রুকু, সিজদা ইত্যাদি। ফরজ ও সুন্নাত সমূহ সঠিকভাবে ও গভীর মনোযোগ সহকারে আদায় করা। উক্ত হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনুল কাইয়িম 691 হিজরি থেকে 751 হিজরি বলেন, যে ব্যক্তি অর্থ সম্পদের মোহে সালাত হতে দূরে থাকে তার হাসর হবে মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই বখিল ধনকুবের কারণের সাথে। রাষ্ট্রীয় বা রাজনৈতিক ব্যস্ততার অজুহাতে যে ব্যক্তি সালাত হতে গাফেল থাকে তার হাসর হবে মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের সাথে। মন্ত্রিত্ব বা চাকুরিগত কারণে যে ব্যক্তি সালাত হতে গাফেল থাকে তার হাসর হবে ফেরাউনের প্রধানমন্ত্রী হামানের সাথে। ব্যবসায়িক ব্যস্ততার অজুহাতে যে ব্যক্তি গাফেল থাকে তার হাসর হবে মক্কার কাফের ব্যবসায়ী নেতা উবাই বিন খালাফের সাথে। বলা বাহুল্য, কিয়ামতের দিন কাফের নেতাদের সাথে হাসর হওয়ার অর্থই হল জাহান্নামবাসী হওয়া, যদিও সে দুনিয়াতে একজন মুসল্লি ছিল। অতএব শুধু সালাত তরক করা নয়, বরং সালাতের হেফাজত বা রুকু সিজদা সঠিকভাবে আদায় না হলেও জাহান্নামী হতে হবে। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। সালাত তরক করাকে হাদিসে কুফরি হিসাবে বর্ণনা করা হয়েছে। সাহাবায়ে কেরামও একে কুফরি হিসাবে গণ্য করতেন। তারা নিঃসন্দেহে জাহান্নামী। তবে এই ব্যক্তিগণ যদি খালেস অন্তরে তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসী হয় এবং ইসলামের হালাল হারাম ও ফরজ ওয়াজিব সমূহের অস্বীকারী না হয় এবং শিরক না করে, তাহলে তারা কালেমায়ে শাহাদাতকে অস্বীকারী
কাফেরগণের ন্যায় ইসলাম থেকে খারিজ নয় বা চিরস্থায়ী জাহান্নামী নয়, কেননা এই প্রকারের মুসলমানেরা কর্মগতভাবে কাফির হলেও বিশ্বাসগতভাবে কাফির নয়, বরং খালেস অন্তরে পাঠ করা কালেমার বরকতে এবং কবিরা গুনাহগারদের জন্য শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের ফলে শেষ পর্যায়ে এক সময় তারা জান্নাতে ফিরে আসবে। তবে তারা সেখানে জাহান্নামী, আল জাহান্নামীয়ুনা বলেই অভিহিত হবে, যেটা হবে বড়ই লজ্জাকর বিষয়। বিভিন্ন হাদিসের আলোকে আহলে সুন্নাত বিধানগণের মধ্যে ইমাম মালিক 93 থেকে 179 হিজরি, ইমাম শাফেঈ 150 থেকে 204 হিজরি এবং প্রাথমিক ও পরবর্তী যুগের প্রায় সকল বিধান এই মর্মে একমত হয়েছেন যে ওই ব্যক্তি ফাসিক এবং তাকে তওবা করতে হবে। যদি সে তওবা করে সালাত আদায় শুরু না করে তবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ইমাম আবু হানিফা 80 থেকে 150 হিজরি বলেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সালাত আদায় না করা পর্যন্ত জেলখানায় আবদ্ধ রাখতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল 164 থেকে 241 হিজরি বলেন ওই ব্যক্তিকে সালাতের জন্য ডাকার পরেও যদি সে ইনকার করে ও বলে যে আমি সালাত আদায় করব না এবং এইভাবে ওয়াক্ত শেষ হয়ে যায়, তখন তাকে কতল করা ওয়াজিব। অবশ্য এরূপ শাস্তি দানের দায়িত্ব হল ইসলামী সরকারের। ওই ব্যক্তির জানাজা মসজিদের ইমাম বা বড় কোনো বুজুর্গ আলেম দিয়ে পড়ানো যাবে না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালের আনুমানিক 2 দিরহাম মূল্যের তুচ্ছ বস্তুর খেয়ানতকারী এবং আত্মহত্যাকারীর জানাজা পড়েননি, বরং অন্যকে পড়তে বলেছেন। এক্ষণে আল্লাহকৃত ফরজ সালাতের সঙ্গে খেয়ানতকারী ব্যক্তির সাথে মুমিন সমাজের আচরণ কেমন হওয়া উচিত তা সহজেই অনুমেয়। তাহলে আমরা জেনে নিলাম সালাত তরককারীর হুকুম। এবার 5 নাম্বার, সালাতের ফজিলত সমূহ। সালাতের ফজিলত সমূহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মুমিনকে নির্লজ্জ ও অপছন্দনীয় কাজ সমূহ হতে বিরত রাখে। আবুল আলিয়াহ বলেন, 3টি বস্তু না থাকলে তাকে সালাত বলা যায় না। 1. ইখলাস, আল ইখলাস বা একনিষ্ঠতা, যা তাকে সৎ কাজের নির্দেশ দেয়। 2. আল্লাহ ভীতি, আল খশিয়াহ, যা তাকে অন্যায় থেকে বিরত রাখে। 3. কুরআন পাঠ, যিকরুল কুরআন, যা তাকে ভালো মন্দের নির্দেশনা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা জনৈক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে অমুক ব্যক্তি রাতে তাহাজ্জুদের সালাত পড়ে, অতঃপর সকালে চুরি করে। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তার রাত্রি জাগরণ সতর তাকে ওই কাজ থেকে বিরত রাখবে যা তুমি বলছো। ইন্নাহু সায়ানহাহু মা তাকুলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 ওয়াক্ত সালাত 1 জুমা হতে পরবর্তী জুমা এবং 1 রমাজান হতে পরবর্তী রমাজানের মধ্যকার যাবতীয় সগীরা গুনাহের কাফফারা স্বরূপ, যদি সে কবিরা গুনাহ সমূহ হতে বিরত থাকে যা তওবা ব্যতীত মাফ হয় না। তিনি বলেন, তোমাদের কারো ঘরের সম্মুখ দিয়ে প্রবাহিত নদীতে দৈনিক 5 বার গোসল করলে তোমাদের দেহে কোনো ময়লা বাকি থাকে কি? 5 ওয়াক্ত সালাতের তুলনা ঠিক অনুরূপ। আল্লাহ এর দ্বারা গুনাহসমূহ বিদূরিত করেন। তিনি আরও বলেন, যে ব্যক্তি সালাতের হেফাজত করল, সালাত তার জন্য কিয়ামতের দিন নূর, দলিল ও নাজাতের কারণ হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, বান্দা যখন সালাতে দণ্ডায়মান হয় তখন তার সমস্ত গুনাহ হাজির করা হয়, অতঃপর তা তার মাথায় ও 2 স্কন্ধে রেখে দেওয়া হয়। এরপর সে ব্যক্তি যখন রুকু বা সিজদায় গমন করে
তখন গুনাহসমূহ ঝরে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজর ও আসরের সালাত নিয়মিত আদায় করে সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে প্রবেশ করবে। দিবস ও রাত্রির ফেরেশতারা ফজর ও আসরের সালাতের সময় একত্রিত হয়। রাতের ফেরেশতারা আসমানে উঠে গেলে আল্লাহ তাদের জিজ্ঞেস করেন, তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এলে? যদিও তিনি সবকিছু অবগত। তখন ফেরেশতারা বলে যে, আমরা তাদেরকে পেয়েছিলাম আসরের সালাত অবস্থায় এবং ছেড়ে এসেছি ফজরের সালাত অবস্থায়। কুরআনে ফজরের সালাতকে মাশহুদ বলা হয়েছে, অর্থাৎ ওই সময় ফেরেশতা বদলের কারণে রাতের ও দিনের ফেরেশতারা একত্রিত হয়ে সাক্ষী হয়ে যায়। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল সে আল্লাহর জিম্মায় রইল। যদি কেউ সেই জিম্মা থেকে কাউকে ছাড়িয়ে নিতে চায় তাকে উপর অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিনি বলেন, 5 ওয়াক্ত সালাত যেগুলিকে আল্লাহ স্বীয় বান্দাদের উপরে ফরজ করেছেন, যে ব্যক্তি এগুলির জন্য সুন্দরভাবে ওযু করবে, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবে, রুকু ও খুজু পূর্ণ করবে, তাকে ক্ষমা করার জন্য আল্লাহর অঙ্গীকার রয়েছে। আর যে ব্যক্তি এগুলি করবে না তার জন্য আল্লাহর কোনো অঙ্গীকার নেই। তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে আযাব দিতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোনো প্রিয় বান্দার সাথে দুশমনি করল, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আমি যেসব বিষয় ফরজ করেছি তার মাধ্যমে আমার নৈকট্য অনুসন্ধানের চাইতে প্রিয়তর আমার নিকটে আর কিছু নেই। বান্দা বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে সর্বদা আমার নৈকট্য হাসিলের চেষ্টায় থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। অতপর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শ্রবণ করে, চোখ হয়ে যাই, যা দিয়ে সে দর্শন করে, হাত হয়ে যাই, যা দিয়ে সে ধারণ করে, পা হয়ে যাই, যার সাহায্যে সে চলাফেরা করে। যদি সে আমার নিকটে কোনো কিছু প্রার্থনা করে আমি তাকে তা দান করে থাকি। যদি সে আশ্রয় ভিক্ষা করে আমি তাকে আশ্রয় দিয়ে থাকি। মসজিদে সালাতের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকটে প্রিয়তর স্থান হলো মসজিদ এবং নিকৃষ্টতর স্থান হলো বাজার। যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাতায়াত করে আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত রাখেন। তিনি বলেন, সবচেয়ে বেশি নেকি পান ওই ব্যক্তি যিনি সবচেয়ে দূর থেকে মসজিদে আসেন, এবং ওই ব্যক্তি বেশি পুরস্কৃত হন যিনি আগে এসে অপেক্ষায় থাকেন অতপর ইমামের সাথে সালাত আদায় করেন। তিনি বলেন, প্রথম কাতার হলো ফেরেশতাদের কাতারের ন্যায়। যদি তোমরা জানতে এর ফজিলত কত বেশি তাহলে তোমরা এখানে আসার জন্য অতি ব্যস্ত হয়ে উঠতে। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে যে 7 শ্রেণীর লোক আশ্রয় পাবে তাদের এক শ্রেণী হলো ওই সকল ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, যখন ওই বের হয় পুনরায় ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যত্র সালাত আদায়ের চেয়ে আমার এই মসজিদে সালাত আদায় করা 1000 গুণ উত্তম এবং মসজিদুল হারামে সালাত আদায় করা 1,00,000 গুণ উত্তম। উল্লেখ্য যে অন্য মসজিদের চেয়ে জুমা মসজিদে সালাত আদায় করলে 500 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে মর্মে বর্ণিত হাদিসটি জয়ীফ। মসজিদ সম্পর্কে জ্ঞাতব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করেন। তবে যদি ওই মসজিদ ঈমানদারগণের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত হয় তাহলে তা জেরার অর্থাৎ ক্ষতিকর মসজিদ হিসাবে গণ্য হবে। উক্ত মসজিদ নির্মাণকারীরা গুনাহগার হবে। মসজিদ থেকে কবরস্থান দূরে রাখতে হবে। নিতান্ত বাধ্য হলে মাঝখানে দেয়াল দিতে হবে। মসজিদ সর্বদা কোলাহল মুক্ত ও নিরিবিলি পরিবেশে হওয়া আবশ্যক। মসজিদ অনাড়ম্বর ও সাদাসিধা হবে। কোনরূপ সাজসজ্জা ও ঝাঁকজমক পূর্ণ করা যাবে না।
বা মসজিদ নিয়ে কোনোরূপ গর্ব করা যাবে না। মসজিদ নির্মাণে সতর্কতার সাথে ইসলামী নির্মাণশৈলী অনুসরণ করতে হবে। কোনো অবস্থাতেই অমুসলিমদের উপাসনা গৃহের অনুকরণ করা যাবে না। মসজিদে নববীতে প্রথমে মিম্বর ছিল না। কয়েক বছর পরে একটি কাঠের তৈরি মিম্বর স্থাপন করা হয়, যা 3 স্তর বিশিষ্ট ছিল। 3 স্তরের অধিক উমাইয়াদের সৃষ্ট। যেসব কবরে বা স্থানে পূজা হয়, সিজদা হয় বা যেখানে কিছু কামনা করা হয় ও মানত করা হয়, ওইসব কবরের বা স্থানের পাশে মসজিদ নির্মাণ করা হারাম, এবং ওই মসজিদে সালাত আদায় করা বা কোনোরূপ সহযোগিতা করাও হারাম, কেননা এগুলি শিরক এবং আল্লাহ শিরকের গুনাহ কখনোই ক্ষমা করেন না, তওবা করা ব্যতীত। মসজিদের এক পাশে আল্লাহ ও এক পাশে মুহাম্মদ লেখা পরিষ্কারভাবে শিরক। একইভাবে কিবলার দিকে চাঁদ, তারা বা কেবল তারকার ছবি নিষিদ্ধ। মুসলমান আল্লাহ নামক কোনো শব্দের ইবাদত করে না, বরং তারা অদৃশ্য আল্লাহর ইবাদত করে, যিনি সূর্য, চন্দ্র, তারকা ও বিশ্ব চরাচরের স্রষ্টা, যিনি 7 আসমানের উপরে আরশে সমাহীন, কিন্তু তার জ্ঞান ও শক্তি সর্বত্র বিরাজমান, যিনি আমাদের সবকিছু দেখেন ও শোনেন। তার নিজস্ব আকার আছে, কিন্তু তা কারো সাথে তুলনীয় নয়। মসজিদে কিবলার দিকে আল্লাহ ও কাবা গৃহের ছবি এবং মেহরাবের দুপাশে গম্বুজের আকৃতি বিশিষ্ট দীর্ঘ খাম্বাযুক্ত সুসজ্জিত টাইলস বসানো যাবে না। মেহরাবের উপরে কোনোরূপ লেখা বা নকশা করা যাবে না। মোল্লা আলী কারি হানাফি রহমাহুল্লাহ মসজিদে চাকচিক্য করাকে বিদআত বলেছেন। আল্লাহ বা মুহাম্মদ বা কালেমা খচিত ভেন্টিলেটর বা জানালার গ্রিল ইত্যাদি নির্মাণ করা যাবে না। মসজিদের বাইরে মিনারে বা গম্বুজে আল্লাহ বা আল্লাহু আকবার এবং দেওয়ালে ও ছাদের নিচে দোয়া, কালেমা, আসমাউল হুসনা ও কুরআনের আয়াত সমূহ লেখা বা খোদাই করা যাবে না, বা কাবা গৃহের খেলাফের অংশ ঝোলানো যাবে না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসবের কিছুই ছিল না। মসজিদের ভিতরে বাইরে কোথাও মাথাসহ পূর্ণদেহী বা অর্ধদেহী প্রাণীর প্রকৃতি বা ছবিযুক্ত পোস্টার লাগানো যাবে না, কেননা যে ঘরে কোনো প্রাণীর ছবি টাঙানো থাকে সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। মসজিদে অবশ্যই নিয়মিতভাবে আজান ও ইবাদতের ব্যবস্থা থাকতে হবে। মসজিদে নারী ও পুরুষের জন্য পৃথক ওযুখানা ও টয়লেটের ব্যবস্থা থাকতে হবে। মসজিদ ও তার আঙিনা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ইবাদতের নির্বিঘ্ন ও সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। মসজিদে আগত আলেম ও মেহমানদের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে ও সর্বোচ্চ আপ্যায়ন করতে হবে, কেননা তারা আল্লাহর ঘরের মেহমান। পুরুষের কাতারের পিছনে মহিলা মুসল্লিদের জন্য পৃথকভাবে পর্দার মধ্যে পুরুষের জামায়াতের সাথে সালাতের ব্যবস্থা রাখা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলাগণ নিয়মিতভাবে পুরুষদের সাথে জুমা ও জামাতে যোগদান করতেন, তবে এজন্য পরিবেশ নিরাপদ ও অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে এবং তাকে সুগন্ধিবিহীন অবস্থায় আসতে হবে। কেবল মসজিদ নির্মাণ নয়, বরং মসজিদ আবাদের প্রতি দৃষ্টি দিতে হবে এবং নিয়মিতভাবে বিশুদ্ধ দ্বীনি তালিম ও তারবিয়াতের ব্যবস্থা করতে হবে, যেমন মসজিদে নববীতে ছিল। বর্তমানে মসজিদগুলিতে সহিহ হাদিস ভিত্তিক বিশুদ্ধ দ্বীনি তালিমের বদলে অশুদ্ধ বিদআতি তালিম বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া জামাত শেষে দলবদ্ধভাবে সর্বোচ্চ স্বরে ও সুরেলা কণ্ঠে মিলাদ ও দরুদের অনুষ্ঠান করা কোনো কোনো মসজিদে নিয়মে পরিণত হয়েছে। ফলে ওই সব মসজিদ এখন ইবাদত গৃহের বদলে বিদআত গৃহে পরিণত হয়েছে। সংশ্লিষ্টগণ আল্লাহকে ভয় করুন। সুন্নাত থেকে বিরত রাখার জন্য সুন্নাতের নিয়ত করিবেন না। লেখা বা মসজিদে লাল বাতি জ্বালানোর ব্যবস্থা রাখা ঠিক নয়, কেননা ইকামত হয়ে গেলে সুন্নাত ছেড়ে দিয়ে জামাতে যোগ দিলে ওই ব্যক্তি পূর্ণ সালাতের নেকি পেয়ে যায়। জামে মসজিদের সাথে প্রয়োজন বোধে ইমাম ও মুয়াজ্জিনের পৃথক কোয়ার্টার ও তাদের থাকা খাওয়ার ও
ও জীবন জীবিকার সম্মানজনক ব্যবস্থা থাকা আবশ্যক। মসজিদের আদব। মসজিদে প্রবেশ করে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নফল সালাত আদায় করবে। সরাসরি বসবে না। মসজিদে খুতবা ব্যতীত উঁচু স্বরে কথা বলবে না বা শোরগোল করবে না। সেখানে কোনো হারানো বিজ্ঞপ্তি প্রচার করা যাবে না। মসজিদে কাতারের মধ্যে কারো জন্য কোনো স্থান নির্দিষ্ট করা যাবে না, ইমাম ব্যতীত। অতএব কোনো মুসল্লির জন্য পৃথকভাবে কোনো জায়নামাজ বিছানো যাবে না, মসজিদে নববী ও মসজিদুল আকসা ব্যতীত। সকল মসজিদের মর্যাদা সমান, অতএব বেশি নেকি হবে মনে করে বড় মসজিদে যাওয়া যাবে না। মসজিদ কমিটির সভাপতি ও সদস্যবৃন্দকে সর্বদা মসজিদের তদারকি করতে হবে এবং এর সংরক্ষণের প্রতি দৃষ্টি রাখতে হবে, নইলে তাদেরকে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। তাদেরকে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের নির্ভীক অনুসারী, আল্লাহ ভীরু ও নিষ্ঠাবান মুসল্লি হতে হবে। তারা যেন মসজিদে কোনো বিদআত ও বিদআতিকে প্রশ্রয় না দেন, কেননা তাহলে তাদের উপর আল্লাহর লানত হবে এবং তাদের কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জামাতে সালাতের গুরুত্ব ও ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে অথবা বাজারে একাকী সালাতের চেয়ে মসজিদে জামাতে সালাত আদায়ে 25 বা 27 গুণ সওয়াব বেশি। তিনি বলেন, 2 জনের সালাত একাকীর চাইতে উত্তম। এভাবে জামাত যত বড় হয় নেকি তত বেশি হয়। ওয়ামা কাসুরা ফাহুয়া আহাব্বু ইলাল্লাহ। তিনি বলেন, যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, আমার মন চায় আজান হওয়ার পরেও যারা জামাতে আসে না, ইমামতির দায়িত্ব কাউকে দিয়ে আমি নিজে গিয়ে তাদের ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ও ফেরেশতাগণ প্রথম কাতারের লোকদের উপর বিশেষ রহমত নাজিল করে থাকেন। কথাটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন। অতঃপর বলেন, দ্বিতীয় কাতারের উপরেও। অন্য বর্ণনায় এসেছে সামনের কাতার সমূহের উপরে, আলা সুফুফিল মুকদ্দামা। তিনি বলেন, যদি লোকেরা জানতো যে আজান, প্রথম কাতার ও আউয়াল ওয়াক্তে সালাত আদায়ে কি নেকি রয়েছে, তাহলে তারা পরস্পরে প্রতিযোগিতা করত। অনুরূপভাবে যদি তারা জানতো এশা ও ফজরের সালাতে কি নেকি রয়েছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও ওই 2 সালাতে আসত। তিনি বলেন, যে ব্যক্তি এশার সালাত জামাতে পড়ল সে যেন অর্ধরাত্রি সালাতে কাটালো, এবং যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ল সে যেন সমস্ত রাত্রি সালাতে অতিবাহিত করল। তিনি বলেন, মুনাফিকদের উপরে ফজর ও এশার চাইতে কঠিন কোনো সালাত নেই। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন তাকবীরুল্লাহ সহ জামাতে সালাত আদায় করল, তার জন্য 2টি মুক্তি লেখা হয়। একটি হলো জাহান্নাম হতে মুক্তি, অপরটি হলো নিফাক হতে মুক্তি। ইবনু হাজার বলেন, তাকবীরউলা পাওয়া সুন্নাতে মুয়াক্কাদা। সালাফে সালেহিন ইমামের সাথে প্রথম তাকবীর না পেলে 3 দিন দুঃখ প্রকাশ করতেন, আর জামাত ছুটে গেলে 7 দিন দুঃখ প্রকাশ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো গ্রাম বা বস্তিতে যদি 3 জন মুসলমানও থাকে, যদি তারা জামাতে সালাত আদায় না করে, তাহলে তাদের উপর শয়তান বিজয়ী হবে আর বিচ্ছিন্ন বকরিকেই নেকড়ে ধরে খেয়ে ফেলে। যখন কোনো মুসল্লি সুন্দরভাবে উজু করে ও স্রেফ সালাতের উদ্দেশ্যে ঘর হতে বের হয়, তখন তার প্রতি পদক্ষেপে আল্লাহর নিকটে 1টি করে নেকি হয় ও 1টি করে মর্যাদার স্তর উন্নীত হয় ও 1টি করে গুনাহ ঝরে পড়ে। যতক্ষণ ওই ব্যক্তি সালাতরত থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে ও বলে যে, হে আল্লাহ, তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তুমি তার উপরে অনুগ্রহ করো। যতক্ষণ সে কথা না বলে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আরও বলতে থাকে, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, তুমি তার তওবা কবুল করো। যখন জামাতের একামত হবে তখন ওই ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নেই। অতএব ফজরের জামাতের ইকামতের পর সুন্নাত পড়া জায়েজ নয়, যা প্রচলিত আছে, বরং জামাত শেষ হওয়ার পরেই সুন্নাত পড়বে।
যে অবস্থায় জামাত পাওয়া যাবে সেই অবস্থায় শরিক হবে এবং ইমামের অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করল, অতঃপর মসজিদে রওনা হলো এবং জামাতে যোগদান করল, আল্লাহ তাকে ওই ব্যক্তির ন্যায় পুরস্কার দিবেন। যে ব্যক্তি সালাত আদায় করেছে ও শুরু থেকে হাজির হয়েছে, তাদের নেকি থেকে তাকে মোটেও কম করা হবে না। জামাতের পরে আসা মুসল্লিগণ একামত দিয়ে পুনরায় জামাত করবেন। একজন হলে আরেকজন মুসল্লি যিনি ইতিপূর্বে সালাত আদায় করেছেন তার সঙ্গে যোগ দিতে পারেন জামাত করার জন্য এবং এর নেকি অর্জনের জন্য। তবে স্থানীয় মুসল্লিদের নিয়মিতভাবে জামাতের পরে আসা উচিত নয়। তিনি বলেন, তোমরা সামনের কাতারের দিকে অগ্রসর হও, কেননা যারা সর্বদা পিছনে থাকবে আল্লাহ তাদেরকে স্বীয় রহমত থেকে পিছনে রাখবেন। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ তাদেরকে জাহান্নাম পর্যন্ত পিছিয়ে দিবেন। সালাতের নিষিদ্ধ স্থান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, সমগ্র পৃথিবীই সিজদার স্থান, কেবল কবরস্থান ও গোসলখানা ব্যতীত। 7টি স্থানে সালাত নিষিদ্ধ হওয়ার হাদিসটি যঈফ। তো এখানে বিভিন্ন রেফারেন্সগুলো দেওয়া আছে। প্রিয় দর্শক, তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিলাম সালাত বিষয়ে জ্ঞাতব্য। এর মধ্য থেকে সালাতের সংখ্যা, সালাতের ফরজিয়াত ও রাকাত সংখ্যা, সালাতের গুরুত্ব, সালাত তরককারীর হুকুম, সালাতের ফজিলতসমূহ। তো এই 5টি আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমরা সালাতের শর্তাবলী, সালাতের রুকনসমূহ, এগুলো এই 6 নম্বর থেকে এগুলো বাকি কয়েকটি আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। তো আপনি হাদিসগুলো শুনুন, দেখুন এবং আমল করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।